গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, আবারও একটা বছরের অপেক্ষা। চন্দ্রনগর রানীঘাটে বিসর্জন হলো জগদ্ধাত্রীর প্রতিমা, রাতে শোভাযাত্রা। হুগলির চন্দননগরে 4 দিনের জগদ্ধাত্রীর পুজোর সমাপ্ত হলো। কয়েকটা দিন উৎসবের আমেজ ছিল। বিক্ষিপ্ত কটা ঘটনা ছাড়াও নির্বিঘ্নে এবার জগদ্ধাত্রী পুজো সমাপ্ত হলো। গোটা রাজ্য ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই পুজোয়। বিদেশি অতিথিরাও আসেন। এবারে একটা দিন বেশি মণ্ডপ ও প্রতিমা থাকে। গতকাল বিজয়া দশমী থাকলেও আজকে সকাল থেকে মাকে বরণ ও সিঁদুরদান করা হয়। মণ্ডপে মণ্ডপে মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়। এরপর প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে গঙ্গার দিকে, মূলত চন্দননগর রানীঘাটে বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয়। সকালে এই শোভাযাত্রায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেই জন্য চন্দননগর কর্পোরেশন, চন্দননগর পুলিশ কমিশনারেট, দমকল বিভাগ সজাগ দৃষ্টি রাখে। হুগলি থেকে পানুপাল, দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মহিলা নয়, মাথায় ঘোমটা দিয়ে মা জগদ্ধাত্রীর বরণ পুরুষদের। প্রাচীন প্রথা মতো ভদ্রেশ্বর তেঁতুলতলা। মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে প্রতিমা বরণ করেন পুরুষরা। প্রাচীন এই প্রথাই চলে আসে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। জনশ্রুতি আছে, একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসককালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াতো গোড়া সৈনিকের দল, ফলে ঘরের বাইরে মহিলাদের নিরাপত্তার অভাব ছিল সব সময়। এইসব কারণে বাড়ির মহিলারা সে সময় বাড়ি থেকে বেরোতেন না। তারা ছিলেন পদ্মাসীন, তাদের স্থান ছিল বাড়ির অন্দর মহলেই। তাই তৎকালীন সময় জগদ্ধাত্রীর পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরাই। এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত। পরিবারের পুরুষরা মহিলা বেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন। আজও সেই প্রথা চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজোয়। শাড়ি পরে মাথায়